মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, এটা আয়াত। রসুলের প্রয়োজন, সেটাও আয়াত। এখন সকলেই আমরা ধর্ম দুটো পর্যায়ে বিভক্ত মতো হয়ে গেছে। একটি হয়ে গেছে তরিকতপন্থী মানুষের কাছে একটা, আর যারা তরিকতের বাইরে আছে তাদের কাছে। এখন আপনি যদি, যিনি নতুন, যিনি ধর্মটাকে বুঝতে চান, যিনি ধর্মটাকে মানতে চান, যিনি ধর্মটাকে ধারণ করতে চান, তিনার যে প্রশ্ন যে আমি তরিকতের মানুষের কাছে যাচ্ছি, তারা বলছে এই পথটাই সঠিক, তরিকতের বাইরে যাদের কাছে যাচ্ছি তারা বলছে না বাবা এইটাই সঠিক, তাহলে আমি ধর্মটা করব কোনটা? আজকের এই যুব সমাজের ভিতরে যারা 16-17 বছর বয়স, 18 বছর, 20 বছর, তারা তো ধর্ম করতে চায় নাকি? তারা ধর্ম করতে চায় না। তা আমি তাদের উদ্দেশ্যে বলছি, যারা তরিকতে আছেন, দাখিল হয়েছেন, তাদের তো আর কিছু বলার নেই, কিন্তু যারা ধর্মটাকে খুঁজতে চান, বুঝতে চান, মানতে চান, আমি তাদের ক্ষেত্রে বলি। আপনি সর্বপ্রথম একটা উপমা বুঝে নেন, যেটা সংক্ষিপ্ত হয়ে যাবে। যদি কেউ পুলিশ হয়ে ঢাকার থেকে ট্রেনিং করে আসার পরে মনে করেন তার এই মহেশপুর থানায় তাকে জয়েন দিয়েছে, তো এই পুলিশ মহেশপুর থানায় এসে সর্বপ্রথম কাদেরকে খুঁজবে? সর্বপ্রথম খুঁজবে কাদের? কারণ সবাই তো ভালো মানুষ দেখাচ্ছে, তাহলে সর্বপ্রথম খুঁজবে কাদের? দুষ্কৃতীদের। সর্বপ্রথম খুঁজবে চোর, ডাকাত, গুন্ডা, এদের তো খুঁজবে, তো দুষ্কৃতীদের খুঁজবে না। ও যখন দেখবে দুষ্কৃতীদের পাওয়া গেল, তাহলে এর বিপরীত যে মানুষগুলো আছে তারা ভালো মানুষ। কথাটা বুঝেন? যারা দুষ্কৃতী, তার বিপরীত যারা আছে তারা তো ভালো মানুষ। তাহলে আপনি আগে ধর্ম খুঁজতে এসে, ধর্ম খুঁজতে গেলে আপনি আগে কাফের, জালেম, ফাসেককে খুঁজে নেন। কারণ সকলের মাথায় কালো চুল, সকলেই ধর্মের কথা বলছে, তরিকতের লোকও বলছে, তরিকতের বাইরের লোকগুলোও বলছে। তাহলে আপনাকে আগে খুঁজে বের করতে হবে কাদেরকে? কাফেরকে, জালেমকে, ফাসেককে। এখন আপনি খুঁজে বের করবেন কি হবে? পবিত্র কোরআন, যেহেতু আপনি পবিত্র কোরআনটাকে মানেন, কারণ এটা জালিকাল কিতাব, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, এটা আপনিও জানেন, আমিও জানি, তরিকতের মানুষও জানে, তরিকতের বাইরের মানুষও জানে। এই কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তারিকের 13 নম্বর আয়াতে, এই কোরআন সত্য মিথ্যার প্রভেদকারী। সূরা বাকারার ভিতরে বলছে এই কোরআন সত্য মিথ্যার প্রভেদকারী। তাহলে কোনটা দিনের ক্ষেত্রে সত্য আর কোনটা দিনের ক্ষেত্রে মিথ্যা, এইটা আপনাকে ভাগ করে দিতে পারে একমাত্র পবিত্র কোরআন, তাছাড়া আর অন্য কেউ নয়। কারণ আল্লাহ যদি কাউকে কাফের বলে, তাহলে আপনি কি তাকে মুমিন বলতে পারবেন? মানুষকে কাউকে কাফের বলা যাবে না, জালেম বলা যাবে না, ফাসিক বলা যাবে না, কারণ এই ক্ষমতা, এই পাওয়ার আপনার আমার নাই। আছে কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দিনের ক্ষেত্রে যারা কোরআন মাফিক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাহা অবতীর্ণ করা হয়েছে তার বিধান মাফিক যারা দিনের ক্ষেত্রে ফয়সালা দেয় না, তারাই কাফের। তো অবতীর্ণ হয়েছে কি? কোরআন। এই কোরআন মাফিক যারা দিনের ক্ষেত্রে ফয়সালা দেবেন আপনাকে, আপনি নিশ্চিত হন তিনি কাফের। তো তিনি যত সুন্দর চেহারার অধিকারী হন না কেন, যত পাগড়ি জুবা লম্বা পড়ুক না কেন, আর যত আমার মতো এরকম ইয়ং শার্ট পড়ুক না কেন, আল্লাহ তাকে কাফের বলছে। সূরা মাইদা 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
যাহা অবতীর্ণ করা হয়েছে তার বিধান মাফিক যারা ফয়সালা দেয় না তারাই জালিম। সূরা মাইদা 47 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাহা অবতীর্ণ করা হয়েছে তার বিধান মাফিক যারা ফয়সালা দেয় না তারাই ফাসিক। তাহলে ওই পুলিশের মতো আপনি চোর, ডাকাত, গুন্ড এগুলোকে আগে খুঁজে বের করে নিলেন, এর বিপরীত যারা তারা ভালো মানুষ নাকি? তাহলে কাফের, জালেম, ফাসিক কারা? যারা কোরআনের বাইরে আপনাকে দ্বীনের ক্ষেত্রে বলবে তারাই হচ্ছে কি কাফের, জালেম, ফাসিক। এখন তিনি যত কিছুই পড়ুক না কেন, যত ভালো কথায় মিষ্টি কথায় বলুক না কেন, আপনি তার কারণে পথভ্রষ্ট হয়ে যাবেন। কারণ আল্লাহ যদি কাউকে কাফের, জালেম, ফাসিক করে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে পূর্ববর্তী এক বক্তা বলেছেন যে রসুলের আল্লাহ এবং রসুলের আনুগত্য করলে বেহেশত পাবো, সূরা আল ফাতিহার 17 নম্বর আয়াত। এখন আপনার প্রশ্নটা হচ্ছে, তাহলে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো আমরা শুনছি মানুষের কাছে যে তিনি শেষ রসুল, এইটার সত্যতা সম্পর্কে আপনি একটু বলেন। তাহলে আমি আপনাকে বলতে গেলে তো কোরআন দিয়ে বলতে হবে। পবিত্র কোরআনের ভিতরে সূরা আহজাবের 40 নম্বর আয়াতটা আপনি দেখবেন। ওই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুহাম্মদ কারোর ব্যক্তির পিতা নয়, তিনি আল্লাহর রসুল এবং শেষ নবী। রসুল ওয়াও খাতামান নবী। এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি পদ। পদ বললে ভালো বুঝবেন, তাই না? জি। হ্যাঁ, চেয়ারম্যানের একটা, মেম্বার একটা, এগুলো কি পদ না? এটা হচ্ছে একটা মানুষের না, এটা ওই চেয়ারের যিনি মালিক হন তার একটা পদবী। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদবী হচ্ছে দুইটা। তিনি হচ্ছেন আল্লাহর রসুল এবং শেষ নবী। নবীকে যার প্রতি ওহী নাজিল হয়, নবুয়ত প্রাপ্ত যিনি হন তিনি হচ্ছেন নবী। আর রসুলকে সূরা মাইদার 99 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রসুলের কাজ হচ্ছে প্রচার করা। কারণ নবুয়ত পাওয়ার পরে যখন উনি প্রচার করছেন তখন তিনি রসুল। এখন আপনার প্রশ্ন, এ বাদে কি আর রসুলের অন্য কোনো কর্মকাণ্ড নাই? 100% আছে। রসুলের বাদে কর্মকাণ্ড দেখেন, প্রচারের বাদে রসুলের কাজ আরো আছে। সূরা নাহলের 36 নম্বর আয়াতটা একটু দেখবেন। সূরা নাহলের 36 নম্বর আয়াতে বলছেন, আল্লাহর ইবাদত করিবার ও তাগুতকে অর্থাৎ ইবলিসকে বর্জন করিবার জন্য আমি প্রত্যেক জাতির মধ্যে রসুল প্রেরণ করিয়াছি। কথাটা কার? আল্লাহ। তার যে আল্লাহ বলছেন, যে আল্লাহ আদমের সময় ছিল, ইউসুফের সময় ছিল, নবী মুহাম্মদের সময় ছিল, সেই আল্লাহ এখন আছে না নাই? আছে না? এই আল্লাহর ইবাদত আপনি যদি করতে চান, সূরা নাহলের 36 নম্বর আয়াত, যদি ইবাদত করতে চান তাহলে আপনার একজন রসুল লাগছে। কারণ রসুল বাদে আপনি আল্লাহর ইবাদত করতে পারছেন না। এরপরে বলছে কি যে তাগুত, ইবলিস। আচ্ছা, ইবলিস কি আদমের সময় ছিল না? নেই, ছিল। ইউসুফের সময় ছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল। আচ্ছা, এখন কি ইবলিস ওফাত হয়ে গেছে না আছে? ইবলিস থাকবে কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। তাহলে আপনার বডি সেকশনটার দিকে খেয়াল করে দেখুন। আপনার বডিটা 3টে সত্তা দিয়ে তৈরি। একটি হচ্ছে রূহ সত্তা, যেটা প্রভু সত্তা। একটি হচ্ছে নফস সত্তা, যেটা জীব সত্তা, যেটা আমি আপনি এই যে খাওয়া দাওয়া করছি, এটা কি নফস সত্তা। আর একটা হচ্ছে কি ইবলিস সত্তা, যেটা কুমন্ত্রণা দেয়। 3টে সত্তা। 3টে সত্তার ভিতরে ইবলিস সত্তা রয়েছে আপনার সাথে অ্যাটাচড। যদি আপনার কাছ থেকে রূহ সত্তাকে সরাই নেওয়া যায় তাহলে আপনি মৃত্যুবরণ করবেন। যদি আপনার কাছ থেকে বডিটাকে সরিয়ে নেওয়া, অর্থাৎ নফস সত্তাকে সরাই নেওয়া হয়, তাও আপনি মৃত্যুবরণ করছেন। কিন্তু ইবলিস সত্তা সরালে আপনি মারা যাবেন না, আপনি কি হবেন? ইনসানিয়াত পাবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন যে তাগুতকে বর্জন করবার জন্য আমি রসুল প্রেরণ করিয়াছি, তাহলে এই রসুল কিভাবে, যদি এখন না থাকে
তাহলে আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন না, আর তাগুতকেও আপনি বর্জন করতে পারবেন না। তখন আপনার প্রশ্ন হতে পারে, তাহলে এই রসুলের উৎপত্তি স্থলটা কোথায়? কি প্রশ্ন তাই হয় না? দেখেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে যাওয়ার পরে এই পৃথিবীতে কোনো মুমিন বান্দা ছিল না? ছিল না? ছিল। আচ্ছা, বর্তমান সময়ে কি কোনো মুমিন বান্দা আছেন না? নাই? আছে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতটা খুলে দেখুন। ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মুমিনদের প্রতি অনুগ্রহ করিয়াছি। কাদের প্রতি? মুমিনদের প্রতি। বলছে মুমিনদের প্রতি অনুগ্রহ করিয়াছি, এবং তাহাদের মধ্যে হইতেই আমি রাসূল প্রেরণ করি, যে আমার আয়াতসমূহ তেলাওয়াত করে ও তোমাদেরকে পবিত্র করে, তোমাদের কিতাব ও হিকমত শিক্ষা দেয়, কারণ ইতিপূর্বে তোমরা তো ছিলে স্পষ্ট পথভ্রষ্ট। তাহলে রাসূল উৎপত্তি স্থল কোথায়? মুমিন। মুমিনের থেকেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তৈরি করছেন। জয় গুরু। কারণ রাসূলের ধারাবাহিকতা থাকবে। কেন থাকবে? আল্লাহর ইবাদত করিবার ও তাগুতকে বর্জন করিবার জন্য। এটা একটা পর্যায় গেল। এরপরেও রাসূল রাখার আরো কৌশল কারণটা কি? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 3 নম্বর আয়াতে বলছেন, ওয়াল আওয়ালু ওয়াল বাতিনু ওয়াল জাহিরু, নাকি বলছে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 3 নম্বর আয়াতে দেখেন, ওই জায়গায় বলছেন ওয়াল জাহিরু, আল্লাহ বলছে আমি প্রকাশ্য। আল্লাহ বলছে কি? আমি প্রকাশ্য। তাহলে প্রকাশ্য আল্লাহ, আল্লাহ কিভাবে প্রকাশ হচ্ছে সেটা আপনি একটু বুঝে নেন। আল্লাহ প্রকাশ হচ্ছে, দেখেন সূরা হিজরের 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন আমি সুটাম করিব ও আমার রূহ ফুৎকিয়া দেব। তাহলে আল্লাহ রূহ ফুৎকিয়া দিচ্ছে কোথায়? আদমের ভিতরে। তারপরে দেখেন সূরা ইনফিতরের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমি সুটাম করিব ও সুসামঞ্জস্য করিব। সুসামঞ্জস্য কোন দিক থেকে করছে? সূরা ইনফিতরের 8 নম্বর আয়াতে বলছে ফিয়া ইউসরাত মাশারাকা বাকা। এখান সূরাত শব্দ এসেছে। সূরাতটা কার? আল্লাহর। আল্লাহর। তাহলে আল্লাহর সূরত কাকে দিল? আদমকে দিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছে সূরা বাকারার 30 নম্বর আয়াতে যে পৃথিবীতে আমি আমার প্রতিনিধি প্রেরণ করিব। তাহলে আল্লাহর প্রতিনিধি কে? আদম। এই তিনটা জিনিস যখনই একসাথে হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরজুতুলি আদামা, আদমের দিকে সেজদা করো। আসলে কি আদমের দিকে সেজদাটা হলো? না। যদি আদমের দিকে সেজদা হয় তাহলে এটা শিরক হয়। কারণ আদমের চেহারাটা কার চেহারা? আল্লাহর চেহারা। আদমের ভিতরে রূহটা কার? আল্লাহর রূহ। আর আদম হচ্ছে আল্লাহর প্রতিনিধি। তাহলে আদমকে কেউ সেজদা করেনি, আদমের মাধ্যম দিয়েই আল্লাহকে সেজদা করলো। যার কারণে বললো আরজুতুলি আদামা। তাহলে আল্লাহ প্রকাশ হচ্ছে তখন কিভাবে? আল্লাহ প্রকাশ হচ্ছে আদমের মাধ্যম দিয়ে। তাহলে আল্লাহ এই আদমের মাধ্যমে প্রকাশ হওয়াতেই আল্লাহ যখনই বললেন আরজুতুলি আদামা, তখন ইবলিস ব্যতীত সকলেই সেজদা করলো। ইবলিস ব্যতীত সকলেই সেজদা করলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইবলিস তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। তাহলে পবিত্র কোরআনের বাইরে যারা দ্বীনের ক্ষেত্রে বিধান দেয়, ফয়সালা দেয়, তারা জালেম কাফের ফাসেক আপনি পেয়েছেন। ওই পুলিশের মতো আর একটা পেলেন, যারা আদমকে সেজদা না করলো তারাও কাফের, নাকি? তাহলে দুষ্কৃতি আরেকটা পেলে তো পুলিশ। তাহলে বর্তমান সময়ে যারা আদম সেজদা করলো না তাদের অবস্থানটা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন এই আদম সেজদাকে কি ঘোষণা করলেন? সূরা হিজরের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কালা হাযা সিরাতুল আলাইয়া মুস্তাকিম, ইহাই আমার পর্যন্ত পৌঁছানোর সরল পথ। তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর সরল পথ কোনটা? আদম সেজদা। আর আদম সেজদা যিনি করলো না তিনি তো ইবলিস, তিনি কাফেরদের অন্তর্ভুক্ত হলো। তাহলে তিনি হচ্ছে কি? গায়রুল মাগদুবি আলাইহিম।
সে হচ্ছে পথভ্রষ্টের অন্তর্ভুক্ত, ওই পথটা আমাদের দরকার নাই। তাহলে আপনি দেখুন এই সিরাতাল মুস্তাকিম সূরা হিজরের 41 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যখন বেহেশতের ভিতরে ঘোষণা করলেন, এর সর্বপ্রথম স্বীকৃতি দিল কি? আপনাদের বর্তমান সময়ে উপজেলার যে চেয়ারম্যান যারা দাঁড়িয়েছে, তা ওই নমিনেশন যখন জমা দিতে গিয়েছে তখন দুইজন লোককে বা একজনকে না পাশে সই দিয়া লেগেছে যে ইনিকে চেয়ারম্যান দাঁড়ানোর জন্য আমি মনোনয়ন করলাম। করছে না? করছে না? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সিরাতাল মুস্তাকিম ঘোষণা করলেন, আর এর স্বীকৃতি স্বরূপ মনোনয়নের ফর্মে সই করার মতো ইবলিস স্বীকৃতি দিল সূরা আরাফের 16 নম্বর আয়াতে, বলছে হে প্রভু, তোমার এই সিরাতাল মুস্তাকিমের পথে আমি ওত পেতে বসে থাকবো। তাহলে ইবলিস কোথায় ওত পেতে বসে থাকবে? ওই সিরাতাল মুস্তাকিমের পথে। কেন বসে থাকবে? কারণ ওই আদম কাদাই যদি সেজদা করে তাহলে তো আল্লাহকে সেজদা করা হয়ে যাচ্ছে, ওই সেজদাটা ইবলিস করতে দেবে না। কেন দেবে না? ইবলিস নিজে করেনি, তাই সে করতে দেবে না। সূরা আরাফের 16 নম্বর আয়াতে 17 নম্বর আয়াতে বলছে, হে প্রভু, আমি চতুষ্পাশ দিয়ে সামনে পিছন সম্মুখ সমস্ত সাইড দিয়ে এসে তাদেরকে আক্রমণ করব, তাদের অধিকাংশকে তুমি অকৃতজ্ঞ পাইবে। এবং সূরা আরাফের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোর যারা অনুসরণ করবে তাদের শো, তোমার শো আমি সকলেই দোজখে দিয়ে দেব। এই ঘোষণাটা তো আল্লাহ রাব্বুল আলামিন দিল। তাহলে আপনার বর্তমান পরিপ্রেক্ষিতে আপনি ধর্মটাকে যখন জানতে বুঝতে চাচ্ছেন যে একটা তরিকতের আর একটা তরিকতের বাইরে, তরিকতের লোককে দেখছেন যে মানুষকে সেজদা করছে, আসলে মানুষকে সেজদা করছে না, এরা ওই প্রতিনিধির মাধ্যমেই আল্লাহকে সেজদা করছে। আর এটাই হচ্ছে মূল ধর্ম, আর এটাকেই আল্লাহ রাব্বুল আলামিন সিরাতাল মুস্তাকিম ঘোষণা করেছেন, যেটা আপনি সূরা ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5 ওয়াক্ত নামাজ পড়বার সময় চাচ্ছেন। এই কারণে বাবা, আপনার 16-17 বছর বয়স, আপনাকে বুঝিয়ে দেওয়ার দায়িত্বটা, আপনাকে ক্লিয়ার করে দায়িত্বটা তরিকতের মানুষেরও আছে, তরিকতের বাইরের মানুষেরও আছে। তরিকতের মানুষরা আপনাকে দিচ্ছে কিভাবে? যে আদম সেজদার মাধ্যমেই আল্লাহকে সেজদা দেওয়ার। কারণ প্রকাশ্য আল্লাহ হবে কিভাবে? ওই সম্যক গুরু রাসূলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ নিচ্ছেন। আর এই প্রকাশিত আল্লাহকে সেজদা না করতে পারলে মানুষ শিরকের অন্তর্ভুক্ত হবে। এই কারণে আপনি যেটা ধর্মটাকে বুঝতে চাচ্ছেন, আমাদের ধর্মটা এই তরিকতের যারা আছে এদের ধর্মটাকে আপনাকে সুন্দরভাবে আমরা বুঝিয়ে দিলাম। আপনি তরিকতের বাইরের কাছ থেকে আমরা যতগুলো আয়াত কোরআনের ভিতরে থেকে বলেছি, যদি কোরআনের বাইরে বলি তাহলে জালেম কাফের ফাসেক হয়ে যাবে, এটা আমরা তরিকতের মানুষ জানি। তাই আপনাদেরকে আমরা এই পবিত্র কোরআনের বাইরে বোঝাতে পারি না। এই কারণেই তরিকতের মানুষ যারা, তারা কোরআনের ভিতরেই সারমর্মটা এই কারণে আপনাদেরকে বলবো, যারা তরিকতে আসেননি তারা যে কোনো একজন গুরু রাসূলের হাতে এসে বায়াত গ্রহণ করে সিরাতাল মুস্তাকিমে আসার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। জয় গুরু, আমার গুরু খাজা হাজিবুল হক চিশতির চরণে ভক্তি, সকল সাধুর চরণে ভক্তি।